বাংলাদেশ ফুটবলের দিন বদলে জোয়ারের রীতিমতো চোখ কপালে সুনীল ছেত্রীদের। তাই তো হামজা জামালদের বাংলাদেশকে অনুকরণ করতে চেয়েছিল প্রতিবেশী দেশটাও। একই পথে হেঁটে হতে চেয়েছিল আরো বেশি শক্তিশালী আর সামর্থ্যবান। তবে নিজ নিয়মের বেড়াজালে এবার আটকে যাচ্ছে তারা। বাংলাদেশকে অনুকরণ করতে চেয়েও যে কারণে ব্যর্থ হচ্ছে মেন ইন ব্লুরা, তার বিস্তারিত রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে বইছে পট পরিবর্তনের হাওয়া। যে দেশটা বরাবরই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে দুর্গম এই পথে, সেই দেশটাই কিনা এখন চোখ রাঙাচ্ছে দক্ষিণ এশিয়ার দলগুলোকে। এক হামজা চৌধুরীর আগমনেই বদলে গেছে লাল সবুজের ফুটবলের পুরো গতিপথ। এবার বিশ্বকাপের স্বপ্ন বুনতে শুরু করেছে ফুটবল প্রিয় বাঙালি। যদি হামজাকে এই স্বপ্নের নায়ক ধরা হয়, তবে সেই স্বপ্নের স্বপ্ন সারথী জামাল ভুঁইয়ার মতন অগ্রপথিকরা। হামজা জামালদের পর এবার প্রবাসী ফুটবলারদের নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। এরই মধ্যে কানাডা প্রবাসী সামিত সোমের সঙ্গেও আলোচনা শুরু করে দিয়েছে বাফুফে। একই সাথে স্বপ্ন দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই কনর সুলিভান ও রুনান সুলিভান। এদিকে বাংলাদেশের ফুটবলে এমন জোয়ার দেখে রীতিমতো নড়ে চড়ে বসেছে ভারতের ফুটবল কর্তারা। কেননা যেই দেশটার বিপক্ষে বরাবরই ডমিনেট করে এসেছিল মেন ইন ব্লুরা, তারাই কিনা এখন চিন্তার ভাঁজ ফেলেছে তাদের কপালে। সবশেষ ভারত বাংলাদেশের ম্যাচের চিত্র বলে পুরো সময় জুড়েই সুনীল ছেত্রীদের কাবু করে রেখেছিল হামজা চৌধুরীর বাংলাদেশ। এমনকি ম্যাচ শেষে প্রতিপক্ষ শিবিরের কোচের মুখে গোল না খাওয়ার সন্তুষ্টি জ্ঞাপনই বলে দেয় দুই দলের শক্তিমত্তায় রাতারাতি কতটা পরিবর্তন এসেছে। তাই তো শেষমেশ বাংলাদেশের পথ ধরেই হাঁটতে চেয়েছিল মেন ইন ব্লুরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বাড়াতে চেয়েছিল নিজেদের শক্তি আর সামর্থ্য। কিন্তু নিজ দেশের নিয়মের বেড়াজালেই আটকে যাচ্ছে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ। তবে উল্টো চিত্র বাংলাদেশের। বাবার কল্যাণে বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীর। তাই দেশের ফুটবলের নিয়ম মেনেই লাল সবুজের জার্সিতে খেলছেন শেফিল্ডের এই তারকা মিডফিল্ডার। তবে ভারতীয় বংশোদ্ভূতরা চাইলেও ভারতের হয়ে খেলতে পারবেন না, কেননা তাদের বেলায় দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। যদি মেন ইন ব্লুদের হয়ে খেলতে হয়, তবে সেই দেশের নাগরিকত্ব পুরোপুরি ছেড়ে দিতে হবে ফুটবলারদের। কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে র্যাঙ্কিং এর নিচের সারিতে থাকা ভারতের হয়ে খেলতে নিজেদের নাগরিকত্ব বিসর্জন দিতে চান না ভারতীয় বংশোদ্ভূত তারকারা। তাছাড়া দেশটির কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকেও বলা আছে, আন্তর্জাতিক মঞ্চে কেবল ভারতীয় নাগরিকরাই তাদের প্রতিনিধিত্ব করতে পারবে এবং সেখানে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। তাই অন্য দেশের পাসপোর্ট আছে এমন কারোর পক্ষেই তাদের হয়ে খেলা সম্ভব নয়। অন্যদিকে ইউরোপের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নিলে ইউরোপিয়ান ফুটবলের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে ভারতীয় বংশোদ্ভূতদের। সেক্ষেত্রে তাদের বড় সমস্যা হয়ে দাঁড়াবে ওয়ার্ক ভিসা। কেননা র্যাঙ্কিং এর নিচের সারিতে থাকা দেশের ফুটবলাররা উচ্চ র্যাঙ্কিং এর দেশগুলোর ক্লাবে খেলতে পারেন না। তাই বাংলাদেশকে অনুকরণ করতে গিয়েও কার্যত কোনো পথই খুঁজে পাচ্ছে না মেন ইন ব্লুরা।